আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজ আমরা চলে এসেছিলাম আমাদের ঈদের দিন ব্যবহৃত যতগুলো সামগ্রী আছে, সেগুলা রিপেয়ার করার জন্য। কেননা আমাদের ঈদে হয় কি আমাদের নিজেদের কাজ নিজেরাই করা লাগে। সেই সূত্রে আমাদের যেই ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হয় সেগুলা সচরাচর ১ বছর যাবৎ আনইউজ হয়ে পড়ে থাকে। তো যার দরুন আমাদের প্রতি বছরেই এটা রিপেয়ার করা লাগে। তো সে লক্ষ্যে আমরা চলে এসেছিলাম কামার বাড়িতে। যেখান থেকে আমরা আমাদের লোহার যেগুলো তৈরি আছে, সেগুলো আমরা রিপেয়ার করে নিয়েছি ইনশাআল্লাহ। তো তারপরে আমরা এসেছিলাম যে মাংস কাটার জন্য আমাদের যেই সবথেকে বড় দরকার যেটা সেটা হচ্ছে তেঁতুল কাঠের গুঁড়ি। মানে যেটাকে বলা হয় আমাদের ভাষায় বলে খাইটে। তো আমরা সেটা সংগ্রহ করে নিয়েছিলাম ইনশাআল্লাহ। তো তারপরে এসেছিল আমাদের বাসায় যে এসএস এর তৈরি যেই ২ টা ছড়ি আছে সেগুলা ধার দেওয়ার জন্য। কারণ এই এসএস এর যেগুলা হয় এটা আপনার এই আগুনে পোড়ানো যায় না। সেজন্য আমাদের এটা নিজেদের হাতে শান পাথর দিয়ে ধার করতে হয়েছিল ইনশাআল্লাহ। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে শান পাথর দিয়ে প্রচুর আকারে ঘষাঘষি করে নিচ্ছিলাম। যার জন্য আপনার যে মুখটা আছে মুখটা কিছুটা পরিমাণ পাতলা হয়ে যাবে। আর পাতলা হওয়ার দরুনই এটা হলো ধার হবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে একটা বড় কথা বলে নিই। আগামী ১ দিন পরে যেহেতু আমাদের কোরবানির ঈদ ইনশাআল্লাহ। তো সেই সূত্রে যারা পশু জবাই করবেন, অবশ্যই চেষ্টা করবেন সবথেকে ভালো এবং ধারালো ছুরিটা ব্যবহার করার। কারণ এখানে হচ্ছে যে গিয়ে যদি আপনার ধারালো ছুরি ব্যবহার না করা হয় তাহলে পশু কষ্ট পাবে। আর আপনি কখনোই চাইবেন না যে শেষ সময়ে এসে আপনার কাছ থেকে প্রাণীটা কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় নিক। আর যেহেতু এটা আল্লাহ তাআলার হুকুম, তো সেক্ষেত্রে অবশ্যই ধারালো ছুরি ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সকলে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের মুসলিম জাহানের সকল কুরবানি কবুল করুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।